ব্যায়াম কিভাবে করতে হয় একবার শিখে রাখুন, অনেক কাজে আসে। অবশেষে আমিও মাটির পাতিলে মাংস রান্না করলাম। এত মজা হবে ভাবতেই পারিনি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। প্রতিদিনের মতো চলে আসলাম আরেকটি নতুন ব্লগ নিয়ে। তো আজকে প্রথম আমি মাটির পাতিলে রান্না করব গরুর মাংস, তাও আবার। তো একে একে সব কিছু মশলা দিয়ে নিচ্ছি। যদিও আমি আজকে প্রথম রান্না করতেছি, অনেক ভয়ে আছি কেমন হয়, আবার মাটির পাতিল ভেঙেই যায় নাকি। আমি তো খুব ভয়ে ভয়ে রান্না করতেছি। তো একে একে সব মশলা দিয়ে নিলাম, সব কিছুই দিয়েছি, অথচ আদা রসুন বাটাই দেওয়ার কথা ভুলেই গেছি। তো এখন আদা রসুন বাটাটাও দিয়ে নিব। কে কে এরকম মাটির পাতিলে মাংস রান্না করে খেয়েছেন আর কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আমি তো আজকে প্রথম রান্না করতেছি। এই তো সব কিছু দিয়ে মাখিয়ে এখন চুলায় তুলে দিব। এই তো আস্তে আস্তে সব কিছু কষিয়ে নিচ্ছি। কষিয়ে নিয়ে রান্না করব। একটা জিনিস দেওয়ার কথা তো ভুলেই গেছি, ওইটা তো স্পেশাল জিনিস ছিল। এখন দিয়ে নিলাম কালো এলাচ বা বড় এলাচ বলে। অন্যদিকে আমি আলু ভাজি করব, তো আলু ভাজি সিম্পলভাবে তুলে দিচ্ছি রান্না করার জন্য। প্রথমে পেঁয়াজ মরিচ ভেজে নিয়ে আলু দিয়ে লবণ হলুদ দিয়ে। সবাই আজকে প্লিজ আমার ব্যাকগ্রাউন্ডের নয়েজ ইগনোর করেন, কারণ আজকে আমার মেয়ে আমার সাথে আছে। আমি কথা বলতে নিলে ওও কথা বলতেছে, এই জন্য ওর ভয়েসটাও শোনা যাচ্ছে, অনেক শব্দ হচ্ছে। তো এই তো আলু ভাজি আমার হয়ে গেছে। পুরো প্রসেসটা আমি দেখালাম না, আলু ভাজি তো খুব সিম্পলভাবে রান্না করতেছি। এই তো এই দিকে আমার মাংসটাও হয়ে গেছে মোটামুটি। কষাই নিয়ে পানি দিয়েছিলাম অনেক, কারণ একটু ঝোল ঝোল রাখবো, ঝোল ঝোল খাবো। অন্যদিকে আমার মেয়ের কাজ দেখুন, ওই ব্যায়াম শেখাচ্ছে সবাইকে, আমাদের বলতেছে দেখো কেমন লাগে। দেখেন এইটুকু বাচ্চা এই বয়সে এত ব্যায়াম করতেছে, আমাদের আবার শিখাচ্ছে। এগুলা শিখা রাখুন, ভবিষ্যতে কাজে আসবে। ওই দেখেন ওও হাসতেছে আমার সাথে। এই তো আমার মাংসটা এদিকে রান্না হয়ে গেছে, এখন জিরার গুঁড়া দিয়ে নামিয়ে নিব। রান্না শেষে উপরে জিরার গুঁড়া দিয়ে নামিয়ে নিলে মাংসটার ঘ্রাণ আর স্বাদটাই অন্যরকম হয়ে যায়। এই প্রথম মাটির পাতিলে রান্না করার পরে মাংসটা এত মজা হবে ভাবতেই পারিনি। এখন তো মনে হচ্ছে যে সবসময় মাটির হাঁড়িতেই রান্না করে খাবো। এত মজার একটা রান্না, এইভাবে রান্না করলে যে এত মজা লাগে তা বুঝতে পারিনি। আপনারা অবশ্যই বাসায় এভাবে ট্রাই করে দেখবেন কেমন লাগে। আর ট্রাই করে আমার এই ভিডিওর নিচে অবশ্যই কমেন্টস করে জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছে। তো আজকে ভিডিও এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।